আমাদের কি ভুল হয়েছে? আমাদের দাবি নিতে এসেছি। আমরা মার খেয়েছি পুলিশের, মার ছেলে মেয়ে স্বামী নিয়ে দুটো ডাল ভাতের ব্যবস্থা হয়, সেই দাবি নিয়ে জাতীয়করণের দাবি নিয়ে আপনাদের দরজায় এসেছি, কিন্তু আমাদের সরকার দিয়ে তাড়িয়ে দিল। বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তাদের যে একটা দাবি, সেই দাবি নিয়ে তারা প্রেস ক্লাবের সামনে দাঁড়ালে সেই সমাবেশে পুলিশি বাধা। একটু আগেই দর্শক মূলত এই জায়গাটিতে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিয়ে এখন সচিবালয়ের সামনে নিয়ে এসেছে। একটু আগে তাদের জল কামান নিক্ষেপ করা হয়েছে। আপনাদের সাথে সরাসরি রয়েছি, দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যেসব শিক্ষক এখানে এসেছিল সেসব শিক্ষকদেরকে সরিয়ে দিচ্ছে, প্রেস ক্লাব থেকে সরিয়ে পল্টনের দিকে নিয়ে যাচ্ছে। আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক। বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, এই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা এসেছিল তাদের যেই প্রাথমিক বিদ্যালয়কে সরকারিকরণের দাবিতে, এবং সেই দাবি নিয়ে আমরা একটু সরাসরি কথা বলবো একজন শিক্ষকের সাথে। আমরা বেসরকারি প্রাইমারি সরকারিকরণের দাবিতে আমরা আন্দোলনে আসছি। আমরা যমুনা অভিমুখে যাত্রার পথে পুলিশ আমাদেরকে ব্যারিকেড দিয়ে পানি দিয়েছে, ওরা মারছে, পিটাইছে, আমাদেরকে অনেকে আহত হয়েছে, অনেককে থানায় ধরে নিয়ে গেছে, গরম পানি দিয়েছে আমাদেরকে। আমরা এই মুগ্ধর বাংলায় আমরা কেন রাস্তায় থাকবো? আমরা এই জন্য আন্দোলন করতে এসছি। আমরা জাতীয়করণ চাই, সরকারের কাছে আমরা জাতীয়করণের দাবি নিয়ে আসছি। আমরা সঠিক আন্দোলন, যৌক্তিক আন্দোলন করতেছিলাম। এই মুহূর্তে আমাদেরকে এই পুলিশ পেটুয়া বাহিনী আমাদেরকে লাঠিচার্জ করেছে, লাঠিচার্জ করে আমাদেরকে আহত করেছে, আমাদেরকে পানি দিয়েছে, গরম পানি দিয়েছে। আমাদের এক ভাই নিজাম ভাই, উনি আমাদের নেতৃত্বে আছেন, ওনাকে পিটিয়ে আহত করে ওনাকে থানায় ধরে নিয়ে গেছে। জি, আমি একটু বলতে চাই, আমার বাড়ি কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট মিঠামইন উপজেলা। আমরা সুশৃঙ্খলভাবে আমরা মিছিল করতেছি, আর তারপরে তারা ব্যারিকেড করছে, পুলিশ ব্যারিকেড করছে, তারপরে আমাদেরকে গরম পানি ঢালছে। আমরা কোনো অশালীন কাজকর্ম করি নাই, আমরা মানুষ গড়ার কারিগর, আমরা শিক্ষক। আমাদেরকে লাঠি চার্জ করা হয়েছে, আমাদেরকে পিটিয়ে একজন ধরে নিয়ে গিয়েছে, আমাদেরকে জল কামান দিয়েছে। বিশেষ করে আমার যে বোনদেরকে, মহিলাদেরকে, তাদেরকে তারা আপনার গরম পানি দিয়েছে। তারা রোডের মধ্যে পড়ে গেছে মহিলারা। আমি হুজুর মানুষ, আমি মিথ্যা কথা বলবো না। আমি স্বয়ং আমরা দাবি নিয়ে এসেছি বেসরকারি প্রাইমারি স্কুলগুলা 10 বছর যাবৎ আমরা এই অবহেলিত, আমরা বেতন পাচ্ছি না। আমাদের দাবি একটাই, আমাদের জাতীয়করণ না হয় মরণ। এই প্রত্যাশা নিয়ে আমরা আসছি। আজ থেকে 5-7 বার এখানে আসছি জাতীয় প্রেস ক্লাবে, কিন্তু আমাদেরকে আশ্বাস দেয়, কিন্তু আমাদের কাজে কার্যক্রম নাই, আমাদের কোনো পরবর্তীতে কোনো খোঁজ খবর নাই। এটা আমাদের প্রাণের দাবি। দর্শক আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম, পুলিশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জাতীয়করণের যে দাবি, সে দাবি নিয়ে আসার পরে পুলিশ তাদেরকে সরিয়ে দিচ্ছে। পুলিশ তাদেরকে এখন মূলত সরিয়ে দিচ্ছে, পল্টনের দিকেই অনেকটা নিয়ে এসেছে প্রেস ক্লাব ছাড়িয়ে। আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। একটু আগে মূলত এই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের জল কামান নিক্ষেপ করা হয়েছে।
লাঠিচার্জ করা হয়েছে এমনটা দাবি তারা করেছেন এবং তাদের নেতৃত্বে থাকা একজন শিক্ষককে নিজাম নাম করে একজনকে তা পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে বলে এমনটাই দাবি করেছেন। দর্শক, আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি, এই মুহূর্তে পল্টন চৌরাস্তায় রয়েছি আর আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, কি দাবি নিয়ে এসেছিলেন? আমরা বেসরকারি প্রাইমারি শিক্ষক, আমাদের জাতীয়করণের উদ্দেশ্যে আমরা এখানে এসেছিলাম। আমাদের যে পুলিশে এমন অত্যাচার করেছে যা আমরা শিক্ষক হিসাবে বলার ভাষা হারিয়ে ফেলেছি। আমাদেরকে কাঁদান গ্যাস মেরেছে, পানি দিয়েছে, লাঠি চার্জ করেছে। এরপর আমাদেরকে পিছনে দাওয়া করে মানুষের শিয়াল এভাবে ধাওয়া করে পিছন থেকে আসেন, এভাবে পুলিশ দাওয়া করে আমাদেরকে রাস্তায় নিয়ে এসেছে। দর্শক, পুলিশের বেশ কিছু সদস্যদের আমরা দেখতে পাচ্ছি। ডিসি মাসুদ তার নেতৃত্বে পুলিশের একাধিক সদস্য আবারও শিক্ষকদের এক ধরনের ভয়ভীতি দিয়েই সরিয়ে দিচ্ছেন। আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, দর্শক আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। নারী শিক্ষকদেরকে সরিয়ে দেওয়ার জন্য পুলিশের নারী সদস্যদেরকে দিয়ে সরানোর চেষ্টা করছে। আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। পুলিশের নারী সদস্যরা তারা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ভেবে কয়েকজন মহিলাকে তারা সরানোর চেষ্টা করতে গিয়ে পরে জানতে পারেন যে আসলে তারা শিক্ষক না, তারা এসেছেন রাস্তা দিয়ে পথচারীর মতো হেঁটে যাচ্ছেন। কিন্তু এখানে অসংখ্য নারী শিক্ষক আসলে রয়েছে, তারা ব্যাস পরিহিত রয়েছে। বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের যেই সারা বাংলাদেশের থেকে বিভিন্ন জেলা, উপজেলা, বিভাগীয় শহর থেকে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এখানে এসেছে। নারী সদস্যদেরকে পুলিশের নারী সদস্যরা তারা সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। সেই সাথে এখানে যারা পুরুষ সদস্যরা রয়েছেন পুলিশের, তারা চেষ্টা করছেন। তারা ইতিমধ্যে পল্টন চৌরাস্তা, ঠিক পল্টন চৌরাস্তায় চলে এসেছে শিক্ষকদেরকে সরিয়ে দেওয়ার জন্য। তারপরেও শিক্ষকরা এখানে ব্যানার হাতে, ফেস্টুন হাতে দাঁড়িয়ে রয়েছেন। আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, পল্টন চৌরাস্তা দিয়ে গুলিস্তানের দিকে সরিয়ে দেওয়া হচ্ছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের। আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি।
রাস্তা দিবেন আমরা কেমন মাস ধরে দেখতে আছি দর্শক, আপনাদের সাথে সরাসরি বৈশাখী লাইভে যুক্ত রয়েছি। এই মুহূর্তে রয়েছি পল্টন চৌরাস্তায় এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক যারা রয়েছেন তারা দাবি নিয়ে এসেছিলেন তাদের যেই প্রাথমিক সে বাধার মুখে পড়তে হয় এবং পুলিশ এক পর্যায়ে তাদেরকে প্রেস ক্লাব থেকেও সরিয়ে দেয় এবং প্রেস ক্লাব থেকে সরানোর জন্য তাদের উপর জলকামান নিক্ষেপ করে এবং এক পর্যায়ে পুলিশি বাধায় তারা ছত্রভঙ্গ হয়ে যায় এবং পুলিশ শান্তিপূর্ণভাবেই তাদেরকে এখন এই মুহূর্তে দেখাবার পরে এখন পর্যন্ত কোনো প্রকার লাঠিচার্জ আমরা দেখতে পাইনি দর্শক। তবে তারা দাবি করেছে তাদের উপরে লাঠিচার্জ করা হয়েছে এবং জলকামান নিক্ষেপ করা হয়েছে, টিয়ার শেল ছোড়া হয়েছে, এমনটা দাবি করেছে তারা। আসলে আপনারা এখানে কেন এসেছিলেন? আমরা এসেছি আমাদের দাবি নিয়ে। আজকে আমাদের দুটো ডাল ভাত যাতে আমরা পেটে দিয়ে আমাদের ছেলে সন্তান স্বামী নিয়ে বাঁচতে পারি, যাতে আমরা আমার ছেলে মেয়ে স্বামী নিয়ে দুটো ডাল ভাতের ব্যবস্থা হয়, সেই দাবি নিয়ে জাতিকরণের দাবি নিয়ে আপনাদের দরজায় এসেছি। কিন্তু আমাদের সরকার দিয়ে তাড়িয়ে দিল, মারপিট করে তাড়িয়ে দিল। দর্শক, আপনারা দেখতে পাচ্ছিলেন তিনি মূলত তাদের দাবি দেওয়ার কথা বলছিলেন। ঠিক এমন পর্যায়ে পুলিশের নারী সদস্যরা তাদেরকে ধাক্কা দিয়ে তাদেরকে সরিয়ে দিচ্ছে এবং তাদেরকে কোনোভাবে এখানে দাঁড়াতে দিচ্ছে না। তারা যারা এখানে এসেছে মূলত তাদের যে দাবি দেওয়া নিয়ে, সেই দাবি দেওয়ার জন্য তারা কোনোভাবেই তাদেরকে দাঁড়াতে দিচ্ছে না। আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। মৃত্যুর জন্য জলকামান করেছে, আমাদের জলকামান করেছে, আমাদের বোমা মেরেছে, তারপরও আমরা একটা শিক্ষক আমরা রাজপথ ছাড়িনি। জাতিকরণ না নিয়ে হয় জাতিকরণ নয় মরণ, এই দুইটার একটাই আমাদের জীবনে হবে সাফল্য, হয় জাতিকরণ নয় মরণ, তাছাড়া আমাদের কোনো পথ নেই। আমরা এখানে দেখতে পাচ্ছি রমনা জোনের ডিসি জনাব মাসুদ আলম, ওনাকে আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু কথা বলে জানার চেষ্টা করব যে এইখানে মূলত আন্দোলনরত শিক্ষার্থীদেরকে কেন আনা হলো। ওরা ব্রিফিং করবে, ওরা নিজেদের মধ্যে আলোচনা করে। এ পর্যন্ত নিয়ে আসলেন, এখানে কি তাদেরকে ওরা ব্রিফিংটা করে নেয়, এখানে কি তাদের দাঁড়ানোর জন্য আপনারা সুযোগ দিয়েছেন? জনাব মাসুদ আলম, রমনা জোনের যিনি ডিসি দায়িত্বপ্রাপ্ত, তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বললেন যে পরে ওনারা ব্রিফ করবেন, এর আগে শিক্ষকদের ব্রিফ করার জন্য ওনারা একটা সুযোগ দিতে চান। আমাদের কি ভুল হয়েছে? আমাদের দাবি নিতে এসেছি। আমরা মার খেয়েছি পুলিশের, আমরা জল কামান খেয়েছি, এমনকি বোমাও মেরেছে আমাদের গায়ে। তারপর আমি আবু সাইদের মতো বুক পেতে দিয়েছি, পারলে আমার বুকে গুলি চালান, আমার বুকে গুলি চালান পারলে, কিন্তু রাজপথ তারপরে আমরা ছাড়বো না। আমাদের অনেক মেরেছে, কিন্তু তারপরে আমরা কিছু বলিনি, পেট পেতে সহ্য করেছি, যাতে আমাদের স্কুলটা জাতিকরণ হলে আমার ছেলে মেয়ে নিয়ে এক মুঠো ডাল ভাতের ব্যবস্থা করতে পারি, কিন্তু তাও করেনি। আমাদের আরো আঘাত করেছে শরীরে, আমার কোমরে যে আঘাত দিয়েছে, দর্শক, আপনাদের সাথে সরাসরি কথা বলে জানানোর চেষ্টা করছি।
শিক্ষকদেরকে রাস্তার ওপাশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। জানানো হয়েছে যে শিক্ষকদের তরফ থেকে নাকি ব্রিফ করা হচ্ছে রাস্তার এই পাশে। আমরা দর্শক আমরা একটু নিয়ে যেতে চাই কোথায় ব্রিফ করা হচ্ছে শিক্ষকদের পক্ষ থেকে, আমরা একটু দেখাতে চাই আপনাদের। রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এই আজকের এই সমাবেশ এবং পুলিশে যে বাধা, এই দুটাকে কেন্দ্র করে আপনাদেরকে একটু সরাসরি নিয়ে দেখাতে চাই। আমরা এই মুহূর্তে আছি একদম জিরো পয়েন্টের পাশেই। আবু সাইদের বাংলায়, আবু সাইদের বাংলায় শিক্ষক কেন রাস্তায়? আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। এক দফা, এক দাবি, এক দফা, এক দাবি মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি, আমাদের দাবি শিক্ষক কেন রাস্তায়? শিক্ষক কেন রাস্তায়? মুক্তর বাংলায়, মুক্তর বাংলায়, আবু সাইদের বাংলায়, ইনুসারের বাংলায়, ইনুসারের বাংলায়, শিক্ষক কেন রাস্তায়? আবু সাইদের বাংলায় মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি, আমাদের দাবি এক দফা, এক দাবি, এক দফা, এক দাবি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষকরা স্লোগান দিচ্ছে। ঠিক এই মুহূর্তে আছে গুলিস্তান যে জিরো পয়েন্টটা রয়েছে, ঠিক জিরো পয়েন্টের কাছাকাছি। এই জায়গায় পুলিশ তাদেরকে দাঁড়াতে দিচ্ছে না, পুলিশ তাদের পুলিশি বাধার মুখে আবারও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। আমরা একটু আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি, আমরা একটু কথা বলবো যে আপনারা এখানে কোন দাবি নিয়ে এসেছেন এবং কি কি সমস্যার মধ্যে আপনারা পড়েছেন। আমি লিয়াকত বিশ্বাস, আমি ফরিদপুর থেকে এসেছি। আলফাডাঙ্গা উপজেলায় আটকবানা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমি একজন শিক্ষক। আমরা দীর্ঘদিন যাবৎ এখানে আমাদের স্কুলের বেসরকারি প্রাইমারি স্কুল যেগুলো আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ বেসরকারি অবস্থা পড়ে আছে, তৃতীয়ভাবে বাদ পড়ে যায়। আমরা সরকারকে জানানোর চেষ্টা করেছি, এর আগে সরকারকে জানানোর চেষ্টা জানিয়েছি, বিভিন্নবার আমরা আন্দোলন করেছি। আমাদের আন্দোলনে তারা বলে আমাদের করে দেওয়া হবে, আজকে কালকে পরশু শুধুমাত্র করে দেওয়া হবে এই বলে বলে আমাদের কাল ক্ষেপণ করছে, আমাদের করে দেওয়া হয় না। আজকে আমরা মহাসমাবেশে ডাক দিয়েছি, এই মহাসমাবেশে আপনারা সাংবাদিক ভাইরা দেখতে পাচ্ছেন, মিডিয়া কর্মী দেখতে পাচ্ছেন, হাজার 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 শিক্ষক আসছে। আমরা সচিবালয়ে গিয়েছি, আমাদের স্যার বলেছেন আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ ছাড়া হবে না। তখন আমরা ইউনুস স্যারের উদ্দেশ্যে যমুনা অভিমুখে আমরা গেলে আমাদের পুলিশ অহেতুকভাবে বাধা দিয়েছে, জল কামান টিয়ারশেল নিক্ষেপ লাঠিচার্জ করেছে, আমাকে আঘাত করা হয়েছে। আমরা শত আঘাত পাওয়ারও আমরা মানব না, আমরা এই দাবি না পূরণ হওয়া বন্ধু আমরা মাঠ ছাড়বো না। ধন্যবাদ আপনাদেরকে। দর্শক আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম, একজন শিক্ষক তার দাবি দেওয়ার কথা বলছিল এবং তাকে আঘাত করা হয়েছে এমনটাই বলছে। দর্শক আমরা আরও একজন শিক্ষকের সাথে কথা বলে জানার চেষ্টা করব যে আপনাদের উপরে পুলিশ হঠাৎ করে এমনিভাবে টিয়ারশেল নিক্ষেপ করার কারণটা কি, বা জল কামান নিক্ষেপ করার কারণ কি? আসলে কি টিয়ারশেল মেরেছিল? ভাই আমরা আমাদের প্রোগ্রাম শান্তিপূর্ণভাবে চালিয়ে যাইতেছিলাম। আমরা প্রধান উপদেষ্টার কার্যালয়ের অভিমুখে যাত্রা শুরু করি। আমাদের শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ আমাদেরকে জল কামান এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে, প্রচুর লাঠি ছোটা দিয়ে আমাদেরকে পায়ে আঘাত করছে। এই দেখেন আমার এখানে ফাটিয়ে দিয়েছে, তারপরে আবার পিছনে একটা মারছে। আমরা অনেকেই আহত, অনেকেই শোকাহত, অনেকেই পড়ে গেছি। ভাই আমরা রাস্তায় পড়ে আছি, আমরা বৈষম্যের শিকার। তৎকালীন প্রধানমন্ত্রীর সময় আমরা বৈষম্যের শিকার। জামাত শিবির এবং বিএনপি বলে এই স্কুলগুলোকে জাতীয়করণ করা হয় নাই। এখনো এই 5ই আগস্টের পরে যে আন্দোলন সংগ্রামের মাধ্যমে বৈষম্য বিরোধী সরকার গঠন করছে, এখানেও দেখতেছি সেই বৈষম্যের শিকার আমরা রয়ে যাচ্ছি। আমরা এই বৈষম্যের পরিত্রাণ পেতে চাচ্ছি, বিধায় আমরা এই আন্দোলন সংগ্রামে নামছি। আমাদের এই শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ আমাদেরকে উপরে প্রচন্ড আঘাত করেছে, আমাদের উপরে অত্যাচার করছে, আমাদের মা বোনদের উপরে তারা লাঠিপেটা করেছে, বৃষ্টিতে জল কামান মেরেছে, গরম পানি মারছে,
সাউন্ড গার্ডে নিক্ষেপ করছে, আমাদেরকে দাঁড়ানোর মতো কোথাও কোনো জায়গা দেয়নি। দেখেন আপনারা নিজেরা দেখতেছেন আমাদের পুরো কাপড় চোপড় সব কিছু প্যান্ট শার্ট ভেজা। আমরা সেই কদমপুরা হাইকোর্টের মোড় থেকে এ পর্যন্ত আমাদেরকে দাবড়িয়ে পুলিশ থানা নিয়ে এসেছে। এই বিচার জনগণের কাছে থাকলো, এই বিচার সরকারের কাছে থাকলো, এখন পর্যন্ত পুলিশ আমাদেরকে ছেড়ে দেয়নি। আমরা এখনো রাস্তায় আছি, আমাদেরকে 1 মিনিটের জন্য আমাদের সমাপনী বক্তব্য দেওয়ার মতো সুযোগ দিচ্ছে না। জনগণের কাছে, সরকারের কাছে এই আমাদেরকে দাবি জানাচ্ছি, আমাদের এই দুঃখ দুর্দশা থেকে এই বিদ্যালয়গুলোকে জাতীয়করণ করে আমাদের ঘরে ফেরার সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ করছি। আমাদেরকে একজন রাস্তায় পড়ে গেছে, একজনকে মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে, আর একজন শিক্ষক নূর আলম সিদ্দিকী তাকে পাওয়া যাচ্ছে না, হয়তোবা তাকে পুলিশে অ্যারেস্ট করছে। আমাদের কাছে এ পর্যন্ত তথ্য আছে।